গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6টা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে ওই যে আজকে মাসের শেষ, সংক্রান্তি পুজো আছে, মনসা পুজো আছে, তাই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি। আর বামুন ঠাকুর বলেছে যে 8টার সময় আসবে। তো যে মেসোমশাইটা আমাদের পুজো করতে আসে, উনি তো 8:30-9টার সময় আসে। তো ওনার হচ্ছে শরীরটা একদম ভালো না, তাই জন্য ওনার ছেলে আসবে। আর উনি বলেছেন যে 8টার দিক করে আসবে। তো তাই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার জন্য তো আর বামুন ঠাকুর বসে থাকবে না পুজো করার জন্যে। তো সকালে উঠে এসে একটু বাসনগুলো বার করে দিলাম, দিয়ে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর মেয়ে আর হাজব্যান্ড এখনও শুয়ে আছে, ওরা তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ওদের সেই ডাকবো 7:30টার দিক করে ডাকবো। আর কালকে না আমার একদম খেয়াল ছিল না যে আজকে পুজো হবে বলে, তাই কালকে রাত্রিরে কিছু পুজোর বাজার করা হয়নি। তাই হাজব্যান্ডকে কালকে রাত্রিরে বলে শুয়েছিলাম যে একটু তাড়াতাড়ি উঠে বাজারটা করে দেবে। তো মনসা পুজোর বাজার কিছুই করা হয় না। আর কালকে আমার হাজব্যান্ডের মনে ছিল, কিন্তু ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলো, অনেকটা রাত্রিরে বাড়ি ফিরেছে, তাই করা হয়নি। আজকে সকালে আর কি আনতে হবে। আর এত সকালে মানে এত সকালে ডাকলে আর ডেকে কী করব, মানে এত সকালে তো আর বাজারটা বসবে না। তাই ওই 7টার দিক করে ডাকবো, চা খেয়ে তারপরে ও যাবে বাজারে, আমি বাকি কাজগুলো করে নেব। এখন এই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কয়েকটা দিন তো তোমাদের বলছি এত পরিমাণে ঝড় হচ্ছে, সন্ধ্যার পর যে ঘর দালান এত ধুলো বালি ভর্তি হয়ে যাচ্ছে। আর প্রতিদিন আমাকে এই যে ঘর দালান ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হচ্ছে। এক্সট্রা কাজগুলো বেড়ে যাচ্ছে। তো এই কাজগুলো না থাকলে আমার ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাকি যে কাজগুলো থাকে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া কাজ, তো এটা আমার ডেলি কাজ। তো এগুলো তো আর এক্সট্রা কাজ না, কিন্তু এই যে ধুলো ঝাড়া, পরিষ্কার করা, এগুলো তো এক্সট্রা কাজ বলো। প্রতিদিন তো এগুলো করি না, কিন্তু এখন আমাকে প্রত্যেকটা দিন করতে হচ্ছে। এই প্রতিদিন রাত্রি 8টা-9টা বাজছে, আর এত পরিমাণে ঝড় হচ্ছে। আর কোথায় বন্ধ করে রাখবো বলো? জানালাটা না বন্ধ করে রাখলাম, দরজা বন্ধ করে রাখলাম, কিন্তু দালানটা কোথায় কি বন্ধ করে রাখবো? তাই দালানটাতেই আমার বেশি ধুলো হয়। আর দালানটাই আমাকে প্রত্যেক দিন মানে ঝাড়া মোছা করতে হয়। যাই হোক, এখন ঘর দালানটা ভালো করে মুছে নিলাম, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এই যে মুছে নেব, নিয়ে তারপরে ব্রাশ করব, করে তারপরে চা করব। কয়েকটা দিন ধরে তো শুধু নিরামিষ খাওয়া হচ্ছে। আর আগের দিন তো নিরামিষ বলবো না, সারাদিন শুকনো খাবারই খাওয়া হয়েছে, ভাত তো খাওয়া হয়নি, যেহেতু নীলষষ্ঠী করেছিলাম। তাই আজকে হাজব্যান্ডকে বলবো একটু বাজার থেকে আর কি যা হোক একটু ভালো বাজার করতে। বাজার তো কিছু নেই, বাজার না করলে রান্না হবে না। তো হাজব্যান্ড বললো যে আগে ঠাকুরের জোগাড়টা মানে পুজোর জোগাড়টা করে দিয়ে তারপরে বাজার করতে যাবে। তো এই কয়েকটা বাসন ছিল, এগুলোই মেজে নিলাম। আর বাজার বলতে আজকে সমস্ত বাজার করবে না, মানে সারা সপ্তাহের বাজার আজকে হয়তো করবে না, কিছুটা 2-3 দিনের হয়তো করবে। আর বাকি বাজার হয়তো 2-3 দিন পরে করবে, আজকে সবটা করতে পারবে না। ও যেহেতু আজকে কাজে যাবে না, আর রোদ্দুরের সময় না ঘুরে ঘুরে বাজার করতেও মানে কি বলবো, বিরক্তও হয়ে যায়। তাই যা আনবে সেটাই গুছিয়ে রাখবো, বাকি আবার যেদিন মানে শেষ হয়ে যাবে সেদিন আনতে বলবো। তো ব্রাশটা করে নাইটিটা চেঞ্জ করে চলেছি, এই নাইটিগুলো এখন ধোবো, ধুয়ে শুকনো দিয়ে দেবো। আর আজকে একদম কাচাকুচি নেই, প্রতিদিন তো আমি কাচাকুচি করি, তাই আজকে আর কাচাকুচি কিছু নেই। মানে জমা হতে তো দিই না, একমাত্র মেয়ের জামাগুলোই জমা করে করে রাখি, কারণ ওর ছোটো ছোটো জামা তো রোজ কাচতেও মানে বিরক্ত লাগে। তাই ওর জামাগুলো জমা করে করেই কাচা হয়, একবারে 2-3টে হলে তারপরে কাচি। আর এখন কী করছি বলতো, চান করার পর, মেয়ে চান করার পর প্রত্যেকটা দিন ওর জামা কাপড় ভালো করে সার্ফে দিয়ে ধুয়ে দিই বলে তাই জমাটা আর হচ্ছে না। আমার তো বেশ ভালোই লাগে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে। এরকম বেশ প্রত্যেকটা দিন আমি যদি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম, কি বলো তো, তাড়াতাড়ি উঠলে না আমার একটা কি বলবো এনার্জি আসে কাজের মধ্যে, ফ্রি মাইন্ডে কাজটা করতে পারি। তো ফ্রি মাইন্ডে কাজটা করতে পারি বলছি কেন, ওরা তো সবাই ঘুমোয়, এখন তো কেউ উঠবে না। তো এই সময়টায় ঘরের কাজকর্মগুলো একদম নিশ্চিন্তে ভালোভাবে গুছিয়ে করতে পারি। তো চলো, হাজব্যান্ড তো উঠে পড়েছে, অনেক গল্প হলো, হাজব্যান্ড উঠে পড়েছে, এখন চা করে নিলাম, দুজনে একটু চা খাবো। চা খেয়ে ও চলে যাব বাজারে, আর আমি চলে যাব চান করতে। চান করে চলে এসেছি, মানে চান করে চলে এসেছি বলতে কি, পুজোটাও কিন্তু আমার হয়ে গেছে, বিছানাটাও গোছানো হয়ে গেছে। বিছানাটা শুধু মেয়ে শুয়ে আছে, আমি বালিশপত্র চাদর যেগুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে চান করতে গেছিলাম, শুধুমাত্র বিছানাটা ঝাড়া হয়নি।
মেয়ে উঠলে তারপরে বিছানাটা ঝাড়বো। এখন পুজো করে নিলাম, মানে আমার ডেলি যে পুজোটা থাকে সেটা করে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে তারপরে যাব বাকি কাজকর্ম করতে। বাকি কাজকর্ম করতে বলতে এখনও তো বাউন ঠাকুর আসেনি, দেখো না 8টাই বললো পুজো করতে আসবে, তো 8টার বেশি হয়ে গেছে এখনও পর্যন্ত পুজো করতে আসেনি। জানি না কখন পুজো করতে আসবে। তো ততক্ষণ আমি কি করব বলো, আমার তো কোনো কাজও আমি করতে পারবো না, না একটু পেঁয়াজ কাটতে পারবো না, মানে কোনো জিনিস তো আমি ধরতে পারবো না, যেহেতু আমি পুজো করাবো। তাই আর কি বলবো, সেই সব কাজগুলো সব ফেলে রেখে এখন এই কয়েকটা বলবো না, সব বোতলগুলোই খালি ছিল, তো সেগুলোই এখন জল ভরে গুছিয়ে রাখছি। তো নেই কাজ তো কী করবো বলো। এতক্ষণ কিন্তু আমি বসেই ছিলাম, চান টান করে বসেই ছিলাম, তো ভাবলাম তো চলো জলটা ভরা যাক, কারণ বিকেলবেলা ড্রাম খালি করতে হবে, বিকালে জল দিতে আসবে। তো হাজব্যান্ড বারবার করে বলে দিয়েছিল যে বিকালে জল দিতে আসবে, তুমি কিন্তু ড্রামটা খালি করে রাখবে, এরপর আর সময় পাবো না, রান্নাবান্না করতে হবে। তাই এখন মানে ফাঁকা টাইমে এই জলগুলো ভরে নিলাম। আর টেবিলটা তো না, টেবিলটা দুদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে, কালকে তো আবার ভাতই হয়নি, তাই টেবিলটা পরিষ্কার করে নিলাম। নিয়ে আর এখানে কিছুটা দুধ বেঁচেছিল, মানে পুজো করার জন্য যে দুধটা আনা হয়েছিল, তো কিছুটা রেখে দিয়েছি পুজো করার জন্যে, আর কিছুটা রেখে দিলাম, সবটা দিইনি। ওই কিছুটা যেটা রেখে দিলাম ওটা আর কি মেয়েকে দেবো গরম করে, ও দুধ খেতে খুব ভালোবাসে। তো চলো এখন হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে, এখন বাজে প্রায় 10টার মতো বাজে। বাউন ঠাকুর 10টা, হ্যাঁ 10টার মতো বাজে। তো বাউন ঠাকুর বললো যে 8টার সময় আসবে, 8টা বলে এখন মানে 9:30টার সময় পুজো করতে এলো। পুজো করে যেতেই আমি এদিকে চলে এসেছি সবজি কাটতে। হাজব্যান্ড বলছে যে বাজারে নিয়ে যাবে, চলো বাজারে একটু নিয়ে যাবে। তাই আমি বলছিলাম হাজব্যান্ডকে এত তাড়াতাড়ি তো দোকান খুলবে না, তো তাহলে আমি ততক্ষণ একটু মানে রান্নাবান্না একটু আগিয়ে রেখে যাই, পরে এসে মাংসটা করব। আজকে আমি কিন্তু মাংস রান্না করব, কারণ মেয়ের ইচ্ছা হচ্ছে আজকে একটু মাংস খাবে, আর দুদিন ধরে তো নিরামিষ খাওয়া হয়েছে, তাই জন্য হাজব্যান্ডকে আমিও বললাম একটু মাংস নিয়ে আসো। আর এদিকে একটু শাক ভাজা করছি আর করছি চাটনি। তো এই দুটো জিনিস করে রেখে যাবে, এগুলো তো করতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই এই দুটো জিনিস করে রেখে যাবো, আর বাকিটা এসে করব, মানে মাংস আর ভাতটা এসে করব। তো এখন এগুলো আমার হয়ে গেছে, চাটনিটা হয়ে গেছে, আর শাকটা। আর এই শাকটা কেন বারবার রান্না হয় বলো তো, এই শাকটা খেতে না আমাদের ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই হাজব্যান্ডকে বলি এই শাক আনতে। কিন্তু মেয়ে সকালে বলেছিল না আমার জন্য লাল নোটের শাক আনবে, লাল নোটের শাকটা আমার আবার ভালো লাগে না, তাই এই শাকটাই আনা হয়েছিল, এটা হচ্ছে কলমি শাক। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে, হাজব্যান্ড রেডি হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে। মেয়েকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে, কিছু বলতে একদম অল্প স্বল্প কেনাকাটা। তো আমাদের তো আর সেই মানে নেই যে 1 মাস 15 দিন আগে থেকে পয়লা বৈশাখের কেনাকাটা করব। তো এমনি সিম্পলের ওপরে একটা মেয়ের জন্য একটা জামা নেব, শুধু ওর জন্যই কিনতে যাচ্ছি। আর আমার জন্য তো আমার ননদ দিয়েছে, তো তোমাদের দেখাবো অবশ্যই কী জামা দিয়েছে না দিয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন বাজার থেকে এলাম, এসে এই যে ভাতটা বসাচ্ছি, আর মেয়ের জন্য একটা জামা কিনেছি। হাজব্যান্ড বলল যে একটা যাও তুমি নাও, তো আমার জন্য একটা কুর্তি কিনেছি, একদম অল্প বাজেটের মধ্যে একটা কুর্তি কিনেছি। তো ভাতটা বসিয়ে দিই, এদিকে রান্নাটা বসিয়ে দিই, তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি, কারণ এখন যদি তোমাদেরকে দেখাতে যাই না রান্নার অনেকটা লেট হয়ে যাবে, এখন বাজে 12টা। আর দোকানে এত পরিমাণে ভিড় হয়েছিল, হাজব্যান্ডকে বলেছিলাম যে বেলার দিকে যাব, সকালের দিকে গেলে কি হয় দোকানে খুব ভিড় হয়, আর আমরা যেই দোকানটা থেকে কেনাকাটা করি সেই দোকানে তো পা গলানোর জায়গা থাকে না। তো যদি এরকম সময় যেতাম ওই 12:30 1টার দিক করে যদি যেতাম, তাহলে দোকানটাও ফাঁকা পেতাম, একটু নিশ্চিন্তে কিনতে পারতাম। আর মেয়ের তো একদমই আজকে শরীরটা ভালো না, তো দোকানে গিয়েই না ও বসে পড়েছে, ওর মাথা ঘুরছিল, মানে শরীরটা কীরকম হচ্ছিল বলে, আর রোদ্দুরের মধ্যে গেছে, গিয়ে আর দোকানের মধ্যে বসে পড়েছে, তাই জন্য না ঠিকঠাকভাবে পছন্দ করে কিনতে পারিনি। এক ভিড় হয়েছে, তার মধ্যে গরম, আবার মেয়েটার এত শরীর খারাপ। তো আমি জানি ওকে নিয়ে যাব না, ওকে বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওকে ফোনটা দিয়ে যাব, কিন্তু আমার হাজব্যান্ড ওই যে বায়না দেখিয়ে দিয়েছে, ওর শরীর অসুস্থ তাও ও যেতে ছাড়ে না। তো গিয়ে ওর জন্যে যে জামাটা কিনে এনেছি আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু মেয়ের পছন্দ ওর জন্যে নিতে হলো, ওর পছন্দের জিনিস ওকে তো কিনে দিতেই হবে, তাই না। আমার একটা জামা পছন্দ হয়েছিল, কিন্তু ওর আবার সেটা পছন্দ হয়নি। যাই হোক কী কিনলাম না কিনলাম তোমাদের তো সঙ্গে শেয়ার করব বললাম, তার আগে রান্নাটা একটু করে নিই। তো এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেবো, নিয়ে আর মাংসটা কিন্তু একটু ভেজে নিলাম।
আমি কিন্তু মাংস রান্না করলে এইভাবেই রান্না করি, একটু মানে মাংসটা ভাজা করে নিই, তারপরে মশলা দিয়ে কষে নিই। তো ওদিকে মশলা দিয়ে কষে আর জল ঢেলে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। আর কি সবজি এনেছিল তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয়নি। এদিকে এনেছিল ঢ্যাঁড়স, পটল আর একটু আম এনেছিল। আর তার সঙ্গে এনেছিল কয়েকটা লেবু, শসা। এগুলো তো আমাদের লাগে, প্রত্যেক দিনই লাগে। লেবুটা তো ছাতু খায় আমার হাসব্যান্ড, তাই জন্য লেবুটা আনতে হয়। আর ঢ্যাঁড়সটা এনেছে, ঢ্যাঁড়স তো আমি খুব একটা খাই না, এবারে দেখছি অনেকটা ঢ্যাঁড়স এনেছে। তো ভাবছি এবারে একটু নিত্য নতুনভাবে রেসিপিটা বানাবো। প্রতিবারে যখনই রান্না করি ওই শুধু ঢ্যাঁড়সের ঝাল করি, তো এবারে একটু অন্যরকমভাবে বানাবো যাতে আমিও একটু খেতে পারি। আমি ঘরে কিন্তু ঢ্যাঁড়স রান্না করলে খাই না, মা ওখানে করলে না, মায়ের ওখানে গিয়ে আমি ঠিক ঢ্যাঁড়সের ঝাল খাই। তো চলো, সমস্ত সবজি তো এনেছিল সেই সকালে, কিন্তু গোছানোর টাইম পাইনি। তো এখন এই যে প্লাস্টিকে করে সব গুছিয়ে আর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর আলু, পেঁয়াজ এগুলো আনতে বলেছিলাম, আলুটা আনেনি, শুধুমাত্র পেঁয়াজটা এনেছে। আলুটা হয়তো 2-3 দিন পর আনবে। তো এখন আপাতত যা আছে 3-4 দিনের মতো হয়ে যাবে। আর এইবারে যে আলুগুলো এনেছিল না, 2-3টে খারাপই হয়ে গেছে। মানে খারাপ হয়তো এনেছিল, দেখে আনেনি। আমার হাজব্যান্ড তো এরকমই বাজার করে, মানে ভালো টাকা দামি জিনিস কেনে, খারাপ জিনিসটা কিনে আনে, পয়সা দিয়ে খারাপ জিনিসটা কিনে আনে। ও মানে শুধু আলু বলবো না, সমস্ত সবজি বলো দেখবে, মানে বাজারের সেরা জিনিসটা কিনে আনবে, কিন্তু তার মধ্যে থেকেও বেছে একটু নিতে পারে না, খারাপ জিনিসটা কিনে আনে। এটাই আমার মানে হাজব্যান্ডের একটা বলবো বাজে অভ্যাস হয়ে গেছে, বললে বলবে যে নিজে বাজার করে আনবে। তো ওই জন্য আমি কিছু বলি না, খারাপ খারাপ হচ্ছে থাক। তো এবারে আলু কয়েকটা বড় বড় আলু 3-4টে খারাপ বেরিয়েছে। দেখো, পয়সা দিয়েই অভাবের সংসারে পয়সা দিয়ে জিনিস কিনলে নষ্ট হলে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে এইগুলো যেগুলো আর কি নোংরা হয়ে গেছে এঁটো বাসনগুলো, সেগুলো বাইরে বার করে দিয়ে তারপরে গ্যাসটা মুছবো রান্না হলে। আর মেয়ের জন্য আজকে চিকেন রান্না করেছি, কিন্তু মেয়ে খাবে বলে মনে হয় না, কারণ ও তো সকাল থেকে কিছুই খায়নি। সেই সকালে ঘুম থেকে উঠে বলছে, মা আমার খিদে হয়নি, শরীরটা ভালো লাগছে না, আর গাটা না কালকে ভোর থেকেই গরম গরম মতো, তাই এখনও পর্যন্ত কিছু খায়নি। ওর বাবা কচুরি এনে দিয়েছে, সেটাও পর্যন্ত খায়নি, সব পড়ে আছে। তো বেলার দিকে যদি, বিকালের দিকে যদি শরীর ঠিক হয় তাহলে হয়তো ভাত খাবে। আর আজকে রাত্রিরে বিরিয়ানি বানাবো বলে সেটাও ভেবে রেখেছিলাম, কিন্তু আর বানাবো না। তো এই যে দেখো, এই নাইটিটা দিয়েছিল আমার ননদ, তো তোমাদেরকে দেখানোই হয়নি, দিয়েছে 1 সপ্তাহ আগে, গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য পাঠিয়েছে, আমার ননদ দিয়েছে এইগুলো। আর আমার হাজব্যান্ডকে একটা গেঞ্জি দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না, ওটা ঘরের মধ্যে আছে। আর আমি যেগুলো কিনেছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জামাটা দিয়েছে না, অনেকটা বড় হয়ে গেছে, মেয়েটা পুরো একদম হাঁটুর নিচে, অনেকটা নিচে চলে গেছে। একটু শর্ট হলে হয়তো মানে ভালো লাগতো, মেয়েকে পরলে ভালো লাগতো। আর এইখানে যে জিনিসগুলো এনেছি এগুলো আর কি আমি কিনেছি। তোমাদের তো বললাম একদম সিম্পল কেনাকাটা করেছি, সেরকমভাবে কিছুই কিনতে পারিনি এই বছর। এই যে মেয়ের জন্য একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি, আর প্যান্টের সেট আর কি, প্যান্ট জামার সেট, আর এই গেঞ্জিটা নিয়েছি। তো ওর এটা পছন্দ হয়েছে, আমার একদমই পছন্দ হয় না, কারণ এগুলো তো ও পরে, দেখো এমন একটা জামা নেবো যেটা পরে যে মানে এখানে সেখানে যাওয়া যাবে, সেরকম একটা জামা নিলে ভালো হতো। কিন্তু ওর এটা পছন্দ, আমি যেটা পছন্দ করেছিলাম ওর পছন্দ হয় না। তাই জন্য আমি হাজব্যান্ডকে বলেছিলাম ওকে নিয়ে যাব না, কিন্তু হাজব্যান্ড শুনিয়ে দিয়েছে। ও তো আর ঘরে থাকতেই চাইছে না, বলছে আমি যাব। আর এই সিম্পল একটা কুর্তি কিনেছি একদম কম বাজেটের মধ্যে। তো কালকে সেলাই করবো, আজকে আর কিছু সেলাই করছি না। তো এটা কি কালার বলবো বলো তো? উম, ঠিক সবুজও না, আর ঠিক মানে কফি কালারও না, কালারটা মানে আনকমন কালার, আমার ঠিক কালারটার নাম জানা নেই। যাই হোক, এই দুটো জিনিস কিনেছি এই বছর, সেরকমভাবে কিছু কারোর জন্য কিনতেও পারিনি। আগের বছর তবু মানে অল্প অল্প করে সবাইকে দিয়েছিলাম, ওই একটা করে সিম্পল জামা কম বাজেটের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এই বছর নিজেদেরই ঠিক করে কেনা হয় না, আর কী দেবো বলো। তো যাই হোক, এখন আমার মাংস রান্নাটা হয়ে গেল। তো এখন আর বাসনপত্র কিছু মাজবো না, পাতকোতলায় প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছে, মানে রোদ্দুর লেগেছে, তাই এখন মাজবো না। যা মাজবো একবারে বাসন জড়ো করে রেখে দেবো, সেই বিকালের দিকে মাজবো। এখন শুধুমাত্র এগুলো বাইরে বার করে দিয়ে গ্যাসটা সুন্দর করে মুছে নেব। রান্না কিন্তু আমার অনেক সকালে হয়ে যেত, সেই 11টার দিক করে রান্না হয়ে যেত, যদি না আমি বাজারে যেতাম। তো অনেক দিন থেকেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কবে যাবে কবে যাব, ওর সময় হচ্ছিল না, আর ওর শরীরটা ভালো না, তোমাদের তো কদিন ধরেই বলছি, তাই জন্য একদম যেতে চাইছিল না। তো আজকে দেখতে পাচ্ছি কালকে পয়লা বৈশাখ, তো আজকে না কিনলে নয়, তাই আজকে নিয়ে গিয়েছিল। তো নিয়ে গিয়ে বেশি কেনাকাটা করিনি, কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ, এত ভিড় হয়েছিল।
এখন আর খাওয়া দাওয়া করবো না, সেই 1:45-2টোর দিক করে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।